তো বন্ধুরা, যারা রকেটে পল্লী বিদ্যুৎ বিল প্লে করতে চান, আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল প্লে করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, আপনি আপনার রকেট অ্যাপসটা কিন্তু ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রকেট অ্যাপসটা কিন্তু ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর কিন্তু লগ ইন করে নেবেন। জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিন নাম্বারটা দিয়ে কিন্তু আমি অ্যাপসটা কিন্তু লগ ইন করে নিলাম। তো লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন জাস্ট এইরকম ইন্টারফেস শো করবে। তো এইরকম ইন্টারফেস শো করার পর কী করবেন, বিল প্লে করার জন্য এই যে দেখতে পাচ্ছেন, দেখেন বিল পরিশোধ, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় কিন্তু অসংখ্য কিন্তু বিলের যে পানির বিল, ইন্টারনেট বিল, সব ধরনের বিল কিন্তু আপনি প্লে করতে পারেন। যদি পল্লী বিদ্যুৎ বিল প্লে করতে চান তাহলে কী করবেন, উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে সার্চ বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো সার্চ বাটনে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর জাস্ট আপনি পল্লী বিদ্যুৎ বিল প্লে করার জন্য দেখতে পাচ্ছেন 1030, আপনি কিন্তু এটা যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন পল্লী বিদ্যুৎ বিলের যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। জাস্ট আপনি কিন্তু এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি যে বিলের যে স্ক্রিনে যে পেপারটা দেখতে পাচ্ছেন, এই কাগজের নাম্বারটা কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিন্তু বিলের নাম্বারটা, SMS নাম্বারটা কিন্তু বসিয়ে দিবেন। এই জায়গায় কিন্তু মাস সিলেক্ট করে দিবেন, এই জায়গায় কিন্তু বছর সিলেক্ট করে দিবেন। তো এইভাবে কিন্তু দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিলের নাম্বারটা কিন্তু এই জায়গায় সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর কিন্তু আপনি কিন্তু সংখ্যাতে কিন্তু লিখবেন যে এটা মাস, যে কত মাসে বিলটা আপনি দিতে চান। দেখতে পাচ্ছেন আমি ফেব্রুয়ারি মাসে বিলটার জন্য কিন্তু 2 সিলেক্ট করে নিলাম। আর নিচে দেখতে পাচ্ছেন, দেখেন সাল, যে আপনি কত সালে বিলটা প্লে করতে চান। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিলটা কিন্তু 2025 সালে কিন্তু বিলটা আমি প্লে করতে চাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিন্তু দিয়ে দিলাম 2025, কিন্তু আমি সালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন আমার নাম্বারটা কিন্তু এই জায়গায় শো করতেছে, গ্রাহক নাম্বার। আপনি কী করবেন, জাস্ট আপনার নিজের, এটা কিন্তু নিজেরও দিতে পারেন অথবা অন্য কেউরও কিন্তু দিতে পারেন। তো জাস্ট আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন বাছাই করুন, জাস্ট আপনি কিন্তু এই বাছাই করুন, এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার বিলটা কিন্তু শো করতেছে। দেখেন 55 টাকা কিন্তু বিল, আপনার বিলের কাগজের সাথে কিন্তু আপনার বিলটা কিন্তু মিলিয়ে নেবেন যে আপনার এই বিলটা সঠিক কিনা। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন, যদি সঠিক হয় তাহলে এই যে টিক বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই বাটনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু জাস্ট আপনি কী করবেন, এই জায়গায় যে আপনার যে বিকাশের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিবেন। তো এইভাবে আপনি কী করবেন, রকেটের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন একটা রকেটের মতন এখন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এটাতে একটা টেপ দিয়ে ধরে রাখবেন। তো আমি যদি টেপ দিই তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা নাই, তাই কিন্তু আমার বিলটা কিন্তু যাবে না। তো আপনাদের ফোনে যদি টাকা থাকে তাহলে আমার টেপ দিয়ে ধরে রাখবেন। টেপ দিয়ে ধরে রাখার পর ফাঁকাটা পূর্ণ হইলেই কিন্তু আপনার বিলটা কিন্তু প্লে হয়ে যাবে। তো আমার এই ফোনে কিন্তু টাকা নাই, তাই কিন্তু আমি বিলটা কিন্তু আপনাদেরকে প্লে করে কিন্তু দেখাইতে পারলাম না। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু রকেটের বিল কিন্তু প্লে করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।